নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসে ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 779 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল ইলামবাজার হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমেই রয়েছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় অপশান বিতে 1815 খ্রিস্টাব্দে। 2 নম্বরে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন অপশান এতে নবগোপাল মিত্র। 3 নম্বরে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল অপশান এতে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। 4 নম্বরে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন অপশান সিতে 1893 খ্রিস্টাব্দে। 5 নম্বরে 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় অপশান বিতে দারোগা ব্যবস্থা। 6 নম্বরে চরমপন্থী নেতা ছিলেন অপশান এতে বাল গঙ্গাধর তিলক। 7 নম্বরে করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন অপশান সিতে গান্ধীজি। 8 নম্বরে বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের অপশান সিতে 12 জানুয়ারি। 9 নম্বরে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশান সিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 10 নম্বরে ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের অপশান বিতে 26 জানুয়ারি। 11 নম্বরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল অপশান এতে পঞ্চায়েত সমিতি। 2 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। আলেকজান্ডার ডাফ, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, ফ্লাউট কমিশন, তেভাগা আন্দোলন, শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, ভগৎ সিং, লাহোর ষড়যন্ত্র মামলা। 3 দাগে বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রথমে রয়েছে, এখানে হবে চিত্তরঞ্জন দাস। 2 নম্বরে দয়ানন্দ সরস্বতী। 3 নম্বরে রাজ্যপাল। আর 4 নম্বরে গভর্নর। 4 দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। প্রথমে রয়েছে 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠিত হয়, সত্য। 2 নম্বরে যুগান্তর পত্রিকা ছিল বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপত্র, এটাও সত্য। 3 নম্বরে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল, এটাও সত্য। 4 নম্বরে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, মিথ্যা, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। 5 নম্বরে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা এর রচয়িতা হলেন মোহাম্মদ ইকবাল, এটা সত্য। 6 নম্বরে রাজ্যসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন, এটা মিথ্যা, 6 বছরের জন্য নির্বাচিত হন। 5 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কী ছিল? জিয়া উদ্দিন। 2 নম্বরে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? তলোয়ার নামক জাহাজে। 3 নম্বরে আলিগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ খান। 4 নম্বরে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। 5 নম্বরে ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 সালের 26 জুলাই। 6 নম্বরে ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। 6 থেকে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দেয়, যে কোনো 6টি। প্রথমে হচ্ছে নব্যবঙ্গ কাদের বলা হতো? এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে 1820 খ্রিস্টাব্দের পর সেনাবাহিনীর গঠন কাঠামোয় কী পরিবর্তন এসেছিল? এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে।
3 নম্বর হচ্ছে কে কত সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করেছিলেন? লর্ড কার্জন 1905 সালের 5ই জুলাই। 1905 সালের 5ই জুলাই। তারপর 4 দাগে রয়েছে সতীদাহ প্রথা কি? লক্ষ্য করো সতীদাহ প্রথা কাকে বলে বা কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে নৌবিদ্রোহের অন্যতম দাবিগুলি কি ছিল? এই যে নৌবিদ্রোহের দাবি দেওয়া, লক্ষ্য করো এখান থেকে শুরু করতে পারো বা শুধু দাবিগুলিও লিখতে পারো। এখান থেকে যে মোট 5টি দাবি করা হয়েছিল, লক্ষ্য করো এই যে এতটা পর্যন্ত রয়েছে। তার মধ্যে যে কোনো 3টি বা 4টি দাবি অবশ্যই লিখবে। 6 নম্বরে রয়েছে মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন? দেখো তোমরা এখান থেকে লেখাটা শুরু করবে, এই যে এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে তেভাগা আন্দোলনের স্লোগান কি ছিল? উত্তরটি 313 নম্বর পেজের 21 নম্বর প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। তেভাগা আন্দোলন কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বা এতটা পর্যন্ত লিখতে পারো। 7 নম্বর টিকা লেখো মালাবারের মোপলা বিদ্রোহ। আচ্ছা, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। লেখার পর তোমরা 2টি কারণ তোলে বা যে কোনো একটি কারণ লিখতে পারো, বুঝতে পেরেছো? যে কোনো একটি কারণ লিখবে। এখানে 2টি দেখলাম, যে কোনো একটি লিখবে, যেহেতু 2 মার্কের প্রশ্ন, বেশি বড় লেখার দরকার নেই। 7 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথম রয়েছে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? রায়ান মার্টিনের 100 কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আর প্রশ্নের সমাধান করছি রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা ধরে ধরে। প্রত্যেকটা মডেল করে প্রশ্নপত্র তোমরা সমাধান পাবে এই চ্যানেলের মাধ্যমে। এছাড়াও এই চ্যানেলে ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস ছাড়াও ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং বাংলা বিষয়ের সমাধান পাবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে টিকা লেখো জালিয়ানওয়ালাবাগ ঘটনা। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। লক্ষ্য করে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে টিকা লেখো র্যাডক্লিফ লাইন। এখান থেকে শুরু করবে বা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। লেখার পর তোমরা র্যাডক্লিফ লাইনের ত্রুটিগুলি লিখবে, কারণ যেহেতু টিকা লিখতে হচ্ছে র্যাডক্লিফ লাইন। আবার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। টিকা লেখো জেলা পরিষদ। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
নম্বরে রয়েছে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন। এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। সাত নম্বরে রয়েছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরার অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথমে যে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি তোমরা লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 দাগে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এই প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বইতে দেখাচ্ছি এবং প্রশ্ন সেটগুলো রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা ধরে ধরে প্রত্যেকটি স্কুলের সমাধান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে। এছাড়াও ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা, ভূগোল, পরিবেশ বিজ্ঞান এই বিষয়গুলিও সমাধান পাবে। প্রত্যেকটি মডেল স্কুলের প্রশ্নপত্র ধরে ধরে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে পাশে থাকো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।